চিত্রা কুকিংসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গুগলি দিয়ে কচু পালং শাকের ঘন্ট। আজকে আমি রান্না করে দেখাবো কচু পালং শাক গুগলি দিয়ে ঘন্ট। তার জন্য আমি কচু আর একটা আলু মূলা কেটে নিয়েছি, এখানে 11টি পালং শাক কেটে নিয়েছি আর কয়েকগুলো গেঁড়ি কেটে ছাড়িয়ে নিয়েছি। গুগলি দিয়ে কচু পালং শাকের ঘন্ট করব, তার জন্য গ্যাস জ্বেলে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। অল্প সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে পালং শাকটা দিয়ে আগে নেড়ে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। পালং শাকটা নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুগলিগুলো ভেজে নেব, তার জন্য কড়ায় তেল দিয়ে দেবো। গুগলিগুলো দিয়ে ভেজে নেব। গুগলিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু কচু মূলা তেলের মধ্যে দিয়ে নেড়ে জল দিয়ে দেবো। কচু আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তরকারিটা ছকে নেবো, তার জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা লঙ্কা, অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আদা বাটা দেবো। 1 চামচ জিরা গুঁড়া দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়া দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা সব কিছু দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু। ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দেবো। গুগলি দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো, আমার রান্নাটা তাহলে হয়ে যাবে। গুগলি দিয়ে আমার ঘন্টটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখানে আমার রান্নাটি শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।